সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত রোগীর পাশাপাশি প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২২ রোগী ভর্তি সহ হাম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন। পাশাপাশি ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে ১৭ জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। গত ২৪ ঘন্টায় কুমিল্লার বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গে ভর্তি হয়েছেন ২০ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। ডেঙ্গুতে শুধুমাত্র দাউদকান্দি উপজেলায় সন্ধান মিলেছে ৮ জন রোগীর। এদিকে রাজশাহীতে কিছুটা কমেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৬ জন রোগী। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন নতুন ৫ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি কি, আর হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। জি কামাল, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহ হাম ডেঙ্গুতে খেয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। হামের পাশাপাশি ডেঙ্গু একেবারে জেঁকে বসছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টরের প্রশাসনিক ভবনের সামনে। আমি ডেঙ্গু ওয়ার্ডে গিয়েছি। ডেঙ্গু ওয়ার্ডের মেঝেতে এবং বিছানায় প্রচুর রোগী রয়েছে এবং চিকিৎসকরা হিমশিম আছে। আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ১০০০ হাসপাতাল। এই হাসপাতালটি রোগী হয়ে যায় ৪,০০০, অর্থাৎ হাসপাতালের সক্ষমতা থেকে অনেক বেশি রোগী হয়ে যায়। তারপরেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে একটি জেলা সদরে এবং বিভাগীয় হাসপাতাল বলা যায় এবং এখানে ময়মনসিংহের ৪ জেলা ছাড়াও টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট থেকে রোগীরা চিকিৎসা নিতে আসে। অতএব এখানে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে চিকিৎসকরা। আর ডাক্তাররা একই কথা বলছে, সচেতনতার অভাবেই এই জিনিসটা হচ্ছে। ডেঙ্গু এবং হাম থেকে বাঁচার একমাত্র উপায় সচেতনতা। অর্থাৎ সচেতন হলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বাড়ির পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আর হামের বিষয়টি হচ্ছে, আর হামে মায়ের দুধের বিকল্প নেই, আর টিকা, অতএব সময় মতো টিকা নিতে হবে। টিকা ডোজ কমপ্লিট হলে, এবং ডাক্তাররা বলছে যারা টিকা নিয়েছে সর্বোচ্চ তারা ঝুঁকি থেকে মুক্ত আছে এবং তাদের ওরকম কোনো হয়নি এবং মৃত্যুর সংখ্যা ওরকম বাড়েনি ময়মনসিংহ মেডিকেল কলেজে। আপনার আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ জেলায় ১০০% ওপরে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। আর পেডিয়াট্রিক আইসিইউ এর কথা বলা হয়েছিল প্রথম থেকেই। এই পেডিয়াট্রিক আইসিইউ এর যে কাজ, যে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে এবং লজিস্টিক সাপোর্ট গুলো ঠিক মতন হলে খুব দ্রুত এটা চালু করা সম্ভব হবে। আর ভেন্টিলেশন রয়েছে পেডিয়াট্রিক আইসিইউ এর, একটি ভেন্টিলেশন রয়েছে এই হামের রোগীদের চিকিৎসা রয়েছে, যেটি ইউনিসেফের কাছ থেকে সহযোগিতা পেয়ে এই ভেন্টিলেশন চালু করতে পেরেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। কেমন মোস্তফা, আপনাকে ধন্যবাদ।